শরীরকে ভালো রাখতে যেমন জলের দরকার হয় বন্ধুরা, তেমনই আমাদের স্কিনকে ভালো রাখতেও স্কিনের জলের দরকার হয়। জল বলতে স্কিনকে সবসময় ভিজিয়ে রাখতে হয়, বিশেষ করে শীতকালে স্কিনকে আর্দ্র রাখতে হয়। তার ফলে শীতকাল পড়লে আমাদের স্কিন যে শুষ্ক হয়ে যায় সেটা হয় না, স্কিনে ভাঁজ রিঙ্কেল কিচ্ছু পড়ে না, বয়স্ক দেখতেও লাগে না। তাই বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি এরকমই জবা ফুল দিয়ে দুটো রেমেডি শেয়ার করতে চলে এসেছি। যে দুটো রেমেডি ইউজ করলে তোমাদের স্কিন ভিজে আর্দ্র তো থাকবেই, তার সাথে সাথে বয়সের ছাপও পড়বে না, স্কিন অনেক ফর্সা হবে। তো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই আমি একটা বাটিতে জল নিয়ে 3-4টে জবা ফুল নিয়েছি, নিয়ে খুব ভালো করে জবা ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি। জবা ফুলকে কিন্তু আমাদের বলা হয় আয়ুর্বেদে যৌবনের একটা দুর্দান্ত ওষুধ। জবা ফুলের মধ্যে এমন জিনিস থাকে যেটা আমাদের স্কিনে ভাঁজ পড়তে দেয় না, ফাইন লাইন্স রিঙ্কেলস আসতে দেয় না, দাগ ছোপকে দূর করে। এবার আমি এখানে আতপ চালও 1 চামচ মতো নিয়ে সেটা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আতপ চাল আর জবা ফুল তোমরা এখানে পরিমাণ মতো নিয়ে নেবে। এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো আতপ চাল নিয়েছি, আর 4 থেকে 5টা মতো জবা ফুল। খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। হ্যাঁ বন্ধুরা, গরম জল দিতে হবে, এটা ফোটানোর দরকার নেই। গরম জলে ভিজিয়ে এটা সারা রাতের জন্য তোমরা চাপা দিয়ে রেখে দেবে, আর কাঁচের বাটিতে অবশ্যই ভেজাবে। পরের দিন দেখবে যে জলটা লাল হয়ে গেছে, মানে জবা ফুলের যে গুণাগুণ জলে চলে এসছে, তার সাথে সাথে চালের জলও চলে এসছে। রাইস ওয়াটারও কিন্তু আমাদের স্কিনকে টান টান রাখতে, গ্লাস স্কিন তৈরি করতে, স্কিনে দাগ ছোপ কমাতে, স্কিনের জন্য ভীষণই ভালো। রাইস ওয়াটারের উপকারিতা এখন আমরা প্রায় প্রত্যেকেই জেনে গেছি। তা জবা ফুল আর রাইস ওয়াটারের এই এক্সট্রাক্টটা তোমরা অন্য একটা বাটিতে ছেঁকে নিয়ে নেবে। এবার আমি তৈরি করব জবা ফুলেরই তৈরি একটা সিরাম বা ক্রিম যাই বলো। তার জন্য অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল, আর 1/2 চামচ মতো গ্লিসারিন। অ্যালোভেরা জেল এই জন্যেই দেওয়া যাতে একটা ক্রিমি কনসিস্টেন্সি আসে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা মতো আলমন্ড অয়েল। আলমন্ড অয়েল এটা এখানে কিন্তু একদম মাস্ট। আর গ্লিসারিন আছে, স্কিনকে ভিজিয়ে রাখবে, স্কিনের ভেতরে স্তর পর্যন্ত গ্লিসারিন যায়, আমরা প্রত্যেকেই জানি। আর এখানে আলমন্ড অয়েল আছে, স্কিনকে ফর্সা করবে, স্কিনের দাগ ছোপকে দূর করবে। এবার অল্প অল্প করে তোমরা এই জবা ফুলের এক্সট্রাক্টটা নেবে আর মেশাতে থাকবে। তারপর দেখবে এরম একটা স্মুথ সিরাম কনসিস্টেন্সি এসে গেছে। তোমরা যদি আরও গাঢ় করতে চাও, একদম ক্রিমের মতো, তাহলে এখানে আর একটু তোমাদের অ্যালোভেরা জেল কিন্তু দিতে হবে, আর আলমন্ড অয়েলও আরও একটুখানি দিতে হবে। মানে প্রত্যেকটারই গ্লিসারিনের পরিমাণও একটু বাড়াতে হবে। আমি এখানে সিরাম রেডি করছি, তার জন্য অল্পই দিয়েছি। এবার আমি রেডি করব টোনার। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো গোলাপ জল আর কয়েক ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিন আর গোলাপ জল আমরা জানি স্কিনকে আর্দ্র রাখে। আর তার সাথে এখানে আছে রাইস ওয়াটার আর জবা ফুলের এক্সট্রাক্টটা। তো সবকটাকেই আমি একটা বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো কন্টেনারে স্টোর করে রেখে ভালো করে মিক্স করে নেবে। দেখো এরমভাবে তোমরা এটা মুখে অ্যাপ্লাই করবে। তবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবে। প্রত্যেক দিন স্নানের পর তোমরা তো ক্রিম বা সিরাম কিছু ইউজ করো, বা রাত্রে শোয়ার আগে। তো প্রথমেই মুখটা ভালো করে ধুয়ে তোমরা টোনারটা অ্যাপ্লাই করে নেবে স্কিনের মধ্যে। টোনারটা অ্যাপ্লাই করে নিয়ে একটুখানি তোমরা স্কিনের মধ্যে এটাকে বসতে দেবে, একটু টাইম দেবে যাতে স্কিনটা ভিজে থাকে, অথচ খুব যেন শুকিয়ে না যায়। তারপরই তোমরা ইউজ করবে এই সিরাম বা ক্রিমটা। রাত্রিবেলা ইউজ করবে, দিনের বেলা যে কোনো সময় তোমরা ইউজ করতে পারো, তবে রাত্রিবেলা ইউজ করলে স্কিনের রিপেয়ারটা আরও ভালো হয়। অবশ্যই এটা কিন্তু রাত্রিবেলাও ইউজ করতে পারো, আবার বারবার বলে দিচ্ছি দিনের বেলাতেও ইউজ করতে পারো। তো খুব ভালো করে স্কিনে এটা বসিয়ে নেবে। তারপর তোমরা যদি মনে হয় তোমাদের যে বাইরে বেরোচ্ছ, তার জন্য সানস্ক্রিন তো মাস্ট দিনের বেলা বা বাড়িতে থাকলেও। আর এরপর যদি মনে হয় কোনো ভারী ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, করো, না হলে কোনো দরকার নেই। 25 বছরের ঊর্ধ্বে যারা আছো তারা এখন থেকেই এই সিরাম আর টোনারটা অ্যাপ্লাই করতে স্টার্ট করে দাও, যাতে তোমাদের স্কিনে ফাইন লাইন্স রিঙ্কেলস অনেকটা দেরি করে আসে, স্কিনকে টান টান দাগছোপহীন আর একদম সুন্দর ফর্সা রাখতে এটা অবশ্যই অ্যাপ্লাই করো। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।